তো বন্ধুরা এখানে চিংড়ি মাছ ভাজা চলছে। এখানে 5 মিশালি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। কলা, ঢ্যাঁড়স, উচ্ছে, বরবটি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে। এখানে ফোড়ন যাচ্ছে। ফোড়নে কি কি আছে? ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন চলে গেল বন্ধুরা। যাচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। আমরা সবজিগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা খুব দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে অবশ্যই। এবার আমি নুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন চলে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব হলুদটা দিয়ে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ চলে গেল। তো বন্ধুরা সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে ঢাকা চাপা দেবো। দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা খুলে নিচ্ছি। দেখি কতদূর কি হয়েছে। সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা আর চিংড়ি মাছ ভেজে রাখাটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এখানে চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজির তরকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। তো বন্ধুরা এবার তরকারিটা নামিয়ে নেবো আমি। চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজি রেডি হয়ে গেছে বন্ধুরা।